আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খাইরুল। ইউটিউব তো আমরা সবাই চিনি। বর্তমান সময়ে অর্থ উপার্জনের একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। অল্প কিছুদিন পরে চলে আসছে নতুন বছর ২০২৪ সাল। নতুন বছরের শুরুতেই ইউটিউবের জন্য নতুন কিছু নিয়মকানুন ঠিক করা হয়েছে। ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য আমরা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাই, তারা হয়তো ভাবছি আমি কি আমার চ্যানেলটি মোবাইল দিয়ে খুলব নাকি কম্পিউটার দিয়ে খুলব। যদি মোবাইল দিয়ে খুলি তাহলে কি সেটি সঠিক নিয়মে খোলা হবে বা প্রফেশনাল লেভেলের হবে? একটি ইউটিউব চ্যানেল খোলার পরে ফোন নাম্বার ভেরিফিকেশনের প্রয়োজন হয়। সেগুলো আমি মোবাইল দিয়ে কিভাবে করতে পারবো? পার্সোনাল চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করব, সেটাও মোবাইল দিয়েই। মূল কথা, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য একটি প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে আমার কি দরকার হবে? মোবাইল দিয়ে একটি চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিও আপলোডের উপযোগী করে তোলার জন্য আপনাকে যা যা করার প্রয়োজন হবে সে সব কিছু আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখার জন্য। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে বলে নিতে চাচ্ছি, আপনি যদি ড্রিম ডিকে টেক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, সময় অনেক বদলে গেছে, আর সময়ের পরিবর্তনের সাথে সাথে ইউটিউব চ্যানেল খোলার টেকনিকগুলোর মধ্যেও প্রচুর পরিবর্তন এসেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি প্রফেশনাল একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে পারবেন একদম নতুন নিয়মে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তা আমরা সবাই জানি। চাইলে আপনি নতুন অথবা পুরাতন যে কোনো জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। পুরাতন জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনার চ্যানেলের প্রাইভেসি নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টটা হয়তো অনেক ওয়েব অ্যাড্রেস বা অনেক অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ব্যবহার করেছেন। সেখান থেকে আসা হাজার হাজার মেইলের ভেতর ইউটিউব থেকে আসা গুরুত্বপূর্ণ কোনো মেইল মিস করে ফেলতে পারেন। তাই আমরা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিব। এতে করে আমাদের অ্যাকাউন্টের প্রাইভেসি নিয়ে থাকবে না কোনো ভাবনা, আর চ্যানেলটি থাকবে 100% সেফ। মোবাইল দিয়ে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এইখান থেকে সার্চ বারে লিখবেন google.com। google.com-এ চলে আসার পরে ডান পাশে উপরের কর্নার থেকে সাইন ইন সিলেক্ট করে দিবেন। এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তারপর ফর মাই পার্সোনাল ইউজ সিলেক্ট করে নেক্সট করে দিবেন। এখান থেকে আপনার জিমেলের জন্য ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করবেন, তারপর আবার নেক্সট করে দিবেন। এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, তারপর আবার নেক্সট করে দিবেন। এখন আপনার জিমেলের ইউজার নেম সিলেক্ট করার পালা। আপনি চাইলে গুগলের সাজেস্ট করা ইউজার নেমগুলো নিতে পারেন, অথবা আপনি কাস্টমাইজও করে নিতে পারেন। কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি এখান থেকে আবার নেক্সট করে দিবেন। এখান থেকে আপনি আপনার জিমেলের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড নির্বাচন করবেন। পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মোর দ্যান 8 ক্যারেক্টার হতে হবে, এবং স্মল লেটার, ক্যাপিটাল লেটার, বিভিন্ন ধরনের সিম্বল এবং নিউমেরিক কি সিলেক্ট করতে পারেন। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে ফোন নাম্বার ভেরিফিকেশনের কথা বলা হবে। এখানে আপনি আপনার ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, তারপর নেক্সট করে দিবেন। এখানে আপনি যেই মোবাইল নাম্বারটি বসালেন সেটিকে ভেরিফাই করার জন্য একটি কোড আপনার মোবাইলে পাঠানো হয়েছে। আপনি সেই কোডটি এখানে টাইপ করে দিবেন, তারপর নেক্সট করে দিবেন। তাহলেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেল। ভবিষ্যৎ নিরাপত্তার কথা মাথায় রেখে আপনি এখানে রিকভারি মেইল অ্যাড করে নেক্সট করে দিবেন। চাইলে আপনি এটা স্কিপও করে দিতে পারেন। তারপর এখান থেকে ইয়েস আই এম ইন সিলেক্ট করে দিবেন। এখন আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে চলে আসার পরে প্রাইভেসি অ্যান্ড টার্মসের একদম নিচে চলে এসে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। ব্যাস, হয়ে গেল আমাদের নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এই জন্য নতুন একটি ট্যাব করে নিব এবং সার্চ বক্সে টাইপ করব youtube.com। youtube.com-এ আসার পরে ব্রাউজারের উপরে থাকা 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নিব। এর মাধ্যমে আমাদের মোবাইল স্ক্রিনটা কিন্তু এখন দেখতে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মতো হয়ে গেছে। উপরের ডান পাশে কর্নারে দেখতে পাবেন সাইন ইন অপশন। এখান থেকে সাইন ইনে ক্লিক করে আমাদের নতুন জিমেল অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করে নিব। সদ্য সাইন ইন করা জিমেলের লোগোটাতে আবার ক্লিক করে দিবেন। এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন। নতুন যে ইন্টারফেসটি চলে এসেছে, এখানে আপনি আপনার চ্যানেলের নামটি বসিয়ে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনার জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু সেটা পার্সোনাল ইউটিউব চ্যানেল। আমরা জানি ইউটিউবে 2 ধরনের চ্যানেল আছে। একটি হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল, অন্যটি হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার মাধ্যমে আপনি বেশ কিছু ফিচার্স আনলক করতে পারবেন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য খুব শীঘ্রই আমি একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তবে আজকে কিন্তু আমরা একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাই শিখব। সেজন্য আপনাকে প্রথমে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে।
এবার আমরা আমাদের পছন্দ মতো চ্যানেল নেমটি এখানে বসিয়ে নিব। আমি দিলাম ড্রিম ডিকে টেক। আপনারা আপনাদের পছন্দ মতো চ্যানেল নেমটি বসিয়ে নেবেন, তারপর ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস। এটি মূলত একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব। এই জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের লোগোটিতে আবার টাচ করব। এখান থেকে সেটিংয়ে চলে যাব। এখান থেকে দেখতে পাবো ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে আমাদেরকে চ্যানেলের নেম বসাতে বলা হচ্ছে। এটিই কিন্তু আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। এখানে আমাদের চ্যানেলের নামটি বসিয়ে এই টিক মার্কটি অন করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু আমাদের জন্য একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আমরা দিয়ে দিচ্ছি ড্রিম ডিকে টেক। তারপর এই টিক মার্কটিতে ক্লিক করে দিব। এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। আমরা কিন্তু ক্রিয়েট করে ফেললাম সম্পূর্ণ নতুন একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। এখন আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টটি চেক করে দেখব। ব্র্যান্ড অ্যাকাউন্টটি চেক করার জন্য আমরা আবার চ্যানেলের আইকনটিতে ক্লিক করব। এখান থেকে সেটিংয়ে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি নতুন একটি অপশন চলে এসেছে, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস। তো বুঝতেই পারছেন আমাদের নতুন একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের মূল ইন্টারফেসটি। এখন আমরা আমাদের এই চ্যানেলটাকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস চেঞ্জ করার মাধ্যমে চ্যানেলটাকে ভিডিও আপলোড করার উপযোগী করে গড়ে তুলব। প্রত্যেকটা সেটিংস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমরা আবার আমাদের চ্যানেল আইকনটিতে ক্লিক করব। এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনার মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে সেটিকে আনইনস্টল করে নেবেন। এখান থেকে আমাদের ওয়েলকাম করা হচ্ছে, আমরা কন্টিনিউ করব। এটিকে ক্লোজ করে দিব। বাম পাশে একদম নিচে কর্নারে দেখতে পাবেন সেটিংয়ের একটা অপশন আছে। এখান থেকে সেটিংয়ে চলে যাব। জেনারেল সেটিংয়ে এটা ইউএসডি বা ইউএস ডলার রেখে দিবেন। চ্যানেল অপশনে চলে যাবেন। এখানে আমরা দেখতে পাবো বেসিক ইনফো নামের একটা অপশন দেওয়া আছে। এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন কিওয়ার্ডস নামের একটা অপশন আছে। এই কিওয়ার্ডস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো ইউটিউব চ্যানেলকে সার্চ র্যাঙ্কে আনার জন্য। আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির হবে, যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন, ঠিক সেই ক্যাটাগরির কিওয়ার্ডস এখানে বসিয়ে দিবেন। আপনি যদি আপনার চ্যানেল সম্পর্কে কিওয়ার্ডসগুলো খুঁজে না পান তাহলে সরাসরি গুগলে সার্চ করতে পারেন। গুগলে এসে আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড সার্চ করতে পারেন। আপনার চ্যানেলটি যদি কুকিং রিলেটেড হয় তাহলে কুকিং রিলেটেড কিওয়ার্ডস লিখে গুগলে সার্চ করুন। আপনার চ্যানেলটি যদি ইসলামিক রিলেটেড হয় তাহলে ইসলামিক কিওয়ার্ড লিখে সার্চ করুন। আর যদি টেক রিলেটেড হয় তাহলে টেক কিওয়ার্ডস লিখে গুগলে সার্চ করুন। ধরুন আমার চ্যানেলটি টেক রিলেটেড, তাই আমরা টেক রিলেটেড কিওয়ার্ডগুলোই বসাবো। কিওয়ার্ড বসানোর সময় আপনার চ্যানেল নেমটি কিওয়ার্ড হিসাবে প্রথমে বসিয়ে নেবেন। এতে করে আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কে অনেক উপরে চলে আসবে। একটা কিওয়ার্ড লেখার পরে কমা দিয়ে দিবেন, তারপর স্পেস দিবেন, তারপর আবার আরেকটা কিওয়ার্ড লিখবেন, আবার কমা দিবেন, আবার স্পেস দিবেন। আমাদের চ্যানেলটি যেহেতু টেক রিলেটেড তাই আমরা এখানে বসাবো টেক, টিপস অ্যান্ড ট্রিক্স, টিউটোরিয়ালস, বাংলা টিউটোরিয়ালস, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। এভাবে আপনি একের পর এক কিওয়ার্ডগুলো সেট করে নেবেন। কিওয়ার্ড সেট করা হয়ে গেলে দেখতে পাবেন এখানে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। এখন আমরা চলে এসেছি মেড ফর কিডস নামের অপশনটিতে। এইখানে আপনি যদি আপনার চ্যানেলে বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি সিলেক্ট করে দিবেন প্রথম অপশনটা, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করে না থাকেন, আর যদি নর্মাল ইউটিউব চ্যানেল হয়, আমরা সাধারণত যেই চ্যানেলগুলো খুলে থাকি যেমন ভ্লগ ভিডিও, ট্রাভেলস ভিডিও, ইসলামিক রিলেটেড ভিডিও, টেক রিলেটেড ভিডিও, এইরকম যদি চ্যানেল হয় তাহলে আপনি সিলেক্ট করে দিবেন দ্বিতীয় নম্বর অপশনটা, অর্থাৎ নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। তো আমরা সিলেক্ট করে দিলাম নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। এরপর নিচে থাকা সেটিংগুলো আগের মতোই রেখে দিব। অ্যাডভান্স সেটিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটিতে। এখন কিন্তু আমাদের সামনে চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এখানে প্রথমে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ফিচার, এটা অলরেডি এনাবল হয়েই আছে, কিন্তু নিচের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটা আমাদের কিন্তু এখনও এনাবল হয়নি। এই দুটো অপশন যদি আপনি এনাবল করতে না পারেন তাহলে বেশ কিছু প্রবলেম থাকবে বেশ কিছু রেস্ট্রিকশন, যেমন 15 মিনিটের বেশি বড় ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন না,
এক কথায় অনেক ক্ষেত্রেই আপনার অসুবিধা হবে। সো এই দুইটা এখন আপনাকে অ্যানাবল করে ফেলতে হবে। প্রথমে আমরা 2 নম্বরে যেটা আছে ইন্টারমিডিয়েট ফিচার, এটাকে অ্যানাবল করব। এখানে আমরা ডাউন এরোতে টাচ করব। এখানে দেখতে পাবেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে টাচ করে দিবেন। কান্ট্রি যদি ডিফল্টভাবে বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে ঠিক আছে, অন্যথায় যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। এবার আপনি গেট কোড নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে টাচ করে দিবেন। আপনার ফোনে SMS এর মাধ্যমে ইউটিউব থেকে একটি কোড পাঠানো হবে, সেটা এখানে টাইপ করে দিবেন। কোড বসানো হলে সাবমিট অপশনে টাচ করবেন। আমাদের ফোন নাম্বারটি কিন্তু এখন ভেরিফাইড হয়ে গেছে। আমরা এগেন চলে আসবো আমাদের চ্যানেলে আসলে দেখতে পাচ্ছি এখানে আমাদের দ্বিতীয় নাম্বারটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে, সুতরাং দ্বিতীয় নাম্বারটা কমপ্লিট। নিচে অর্থাৎ তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ফিচার নামে একটা অপশন, এটাকে এখন অ্যানাবল করব। এই জন্য আমরা ডাউন এরোতে টাচ করব। এই অপশনটা অ্যানাবল করার জন্য 3টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। প্রথমত ভিডিও ভেরিফিকেশন, দ্বিতীয় ভ্যালিড আইডি, তৃতীয় হচ্ছে চ্যানেল হিস্টোরি। এই 3টা অপশনের যে কোনো একটা দিয়েই কিন্তু আমরা অ্যাডভান্স ফিচার অপশনটি অ্যানাবল করে ফেলবো। আমরা এখান থেকে অ্যাক্সেস ফিচার টাচ করে দিব। এখানে আমরা সেই 3টা অপশন কিন্তু দেখতে পাচ্ছি, ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ইউর ভ্যালিড আইডি, বিল্ড চ্যানেল হিস্টোরি। এখান থেকে আমরা ভিডিও ভেরিফিকেশনটা করে ফেলবো। এখানে জাস্ট আমরা নিজের ফেসের 30 সেকেন্ডের একটা ভিডিও করব মোবাইল ক্যামেরা দিয়ে। সেটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। তো আমরা ইউজ ভিডিও ভেরিফিকেশন এটাকে সিলেক্ট করে দিব, তারপর নেক্সটে টাচ করব। এবার আমরা এখান থেকে যদি গেট মেলে টাচ করি তাহলে আমাদের ইউটিউব অ্যাকাউন্টের জিমেলে একটা মেল পাঠানো হবে, যে মেলটার মাধ্যমে আমরা আমাদের ফেস ভিডিও ভেরিফিকেশনটা করতে পারবো। তো আমরা এখান থেকে গেট মেলে টাচ করব এবং ডান করে দিব। এবার আমাদের ফোনের জিমেল অ্যাপে চলে যাব। জিমেল অ্যাপে যাওয়ার পরে আমরা যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটাকে এখানে লগ ইন করে নেব। জিমেলের ইনবক্সে দেখতে পাবো আমাদের নতুন একটি মেল কিন্তু পাঠানো হয়েছে ইউটিউব থেকে। মেইলে প্রবেশ করলে দেখতে পাবো এখানে বলা হয়েছে ইউজ ভিডিও ভেরিফিকেশন টু গেট অ্যাডভান্স ইউটিউব ফিচার্স। এখান থেকে আমরা নিচে চলে আসব এবং স্টার্ট ভেরিফিকেশনে টাচ করব। একটু খেয়াল করে দেখে নেবেন আপনার ইউটিউব চ্যানেলে ইউজ করা জিমেল অ্যাড্রেসটা যেন এখানে সিলেক্ট করা থাকে। সব কিছু ঠিক থাকলে আপনি নিচে চলে আসবেন, এইখানে টিকমার্ক দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। এখানে বলা হচ্ছে হোল্ড ইউর ফোন অ্যাট আই লেভেল। এক কথায় আপনার ফোনের ক্যামেরাটাকে আপনার ফেস বরাবর রাখতে হবে যেন গুগল আপনার ফেসটাকে সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। এবার নেক্সটে টাচ করবেন। দেখতে পাচ্ছেন আমার ফেসটি কিন্তু সামনে চলে এসেছে। এখানে আপনি চেষ্টা করবেন একটু স্থির থাকার, ক্যামেরাটা যত সম্ভব নাড়াচাড়া কম করবেন। কমপ্লিট হলে দেখতে পাবেন আপলোডিং ইউর ভিডিও। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ ইন রিভিউ। এই রিভিউটা মূলত 24 ঘন্টা সময় নেয়। 24 ঘন্টার ভেতর আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে। আমাকে অবশ্যই অল্প কিছুক্ষণের মধ্যে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে কনগ্রেস ইউ ক্যান স্টার্ট ইউজিং অ্যাডভান্স ইউটিউব ফিচার। এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3 নম্বর যে অপশনটা ছিল অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ইউটিউব সেটিংয়ে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো কিন্তু মোটামুটি শেষ। এখন আর আমাদের এখানে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা যদি আমাদের চ্যানেলটাতে চলে আসি, যে চ্যানেলটা আমরা এতক্ষণ ধরে ঠিকঠাক করলাম সেটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি একেবারেই ফাঁকা। এখানে চ্যানেলে কোনো লোগো নেই, কোনো ব্যানার নেই, এদিকে অ্যাবাউট সেকশনে কোনো বায়ো লেখা নেই, কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করা নেই। এক কথায় আমাদের চ্যানেলটাকে এখন কাস্টমাইজ করতে হবে। চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমরা আবার ইউটিউব স্টুডিওতে চলে আসবো। একটু জুম করলে এখানে কাস্টমাইজ একটা লোগো দেখতে পাবো, এইখানে টাচ করে দেব। প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন লেআউট। এখানে আপাতত আপনার কোনো কাজ নেই, কারণ এখন পর্যন্ত আপনি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেননি। আপনি যখন চ্যানেলে 8টা-10টা ভিডিও আপলোড করবেন তখন আপনি এই লেআউট অপশনটা সাজাতে পারবেন। লেআউট সাজানোর মাধ্যমে আপনার চ্যানেলের হোম পেজটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। সুতরাং এটাকে আপাতত রেখে আমরা ব্র্যান্ডিংয়ে চলে যাব। আপনি যে চ্যানেলটা খুললেন এটার একটা ব্র্যান্ডিং থাকতে হবে, অর্থাৎ চ্যানেলের একটা লোগো থাকতে হবে, একটা ব্যানার থাকতে হবে। এখন আমরা একে একে সেই সবগুলো আপলোড করব। ব্যানার এবং লোগোর সাইজ নিয়ে যদি আপনার কোনো সংশয় থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন, চাইলে গুগলও সার্চ করে নিতে পারেন। এখন পিকচার সেকশনে আপনি যে আপলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন আপনার চ্যানেলের লোগো আপলোড করার জন্য। এখান থেকে চ্যানেলের জন্য একটি লোগো সিলেক্ট করব। দেখতে পাচ্ছি এখানে আমাদের চ্যানেলের লোগোটি চলে এসেছে। এখানে ডান অপশনে টাচ করলেই কিন্তু লোগোটি সেট হয়ে যাবে। এবার আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার অপশনটাতে আছে ব্যানার ইমেজ। একই নিয়মে আমরা এটাকে আপলোড করে নিব। এই জন্য আপলোডে টাচ করব। এখান থেকে আমরা ব্যানার ইমেজটি সিলেক্ট করে নিব। ব্যানারটি সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে কোন কোন ডিভাইসে ব্যানারটি দেখতে কীরকম হবে। সব কিছু কমপ্লিট থাকলে নিচের ডান অপশনে টাচ করে দিবেন। তো হয়ে গেল আমাদের ব্যানার এবং লোগো সেট করা। এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক নামে একটা অপশন। আপনি কিন্তু আপনার ভিডিওর জন্য ওয়াটারমার্ক আপলোড করতে পারবেন আপলোড অপশনে টাচ করে। তো এখন আমরা এটা আপাতত করছি না, আমরা চলে যাব বেসিক ইনফো অপশনটিতে।
এখানে প্রথমত আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। আপনি আপনার চ্যানেলে কীরকম ভিডিও আপলোড করেন, চ্যানেল ক্যাটাগরি কি, সেই সম্পর্কে 2-3টা সেন্টেন্স এখানে লিখে দিবেন। এটা যেহেতু টেক রিলেটেড একটা চ্যানেল, তাই আমি সেভাবে ডেসক্রিপশন সাজিয়ে নিচ্ছি। চ্যানেল সম্পর্কে ডিসক্রাইব করার পরে আপনি ডেসক্রিপশন বক্সে মেইল অ্যাড্রেসও লিখে দিতে পারেন। যেই মেইল অ্যাড্রেসে বিভিন্ন কোম্পানি আপনার সাথে স্পন্সরের জন্য কন্ট্যাক্ট করবে। ডেসক্রিপশন কমপ্লিট হলে আমরা নিচে চলে আসব এবং দেখতে পাবো অ্যাড লিঙ্ক নামে একটা অপশন আছে। এইখানে মূলত আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। আমরা অ্যাড লিঙ্কে টাচ করব। এখানে আমরা লিঙ্ক টাইটেলে যে সোশ্যাল মিডিয়াটা অ্যাড করতে চাচ্ছি সেই সোশ্যাল মিডিয়ার নামটা দিয়ে দিব। তারপর সেই সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ইউআরএলটা এখানে বসিয়ে দিব। যেমন আমি এখানে লিঙ্ক টাইটেলে দিয়ে দিচ্ছি ফেসবুক এবং ইউআরএল সেকশনে দিয়ে দিচ্ছি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা। এভাবে আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও এখানে অ্যাড করে নেব। আপনি চাইলে আপনার কোনো ওয়েবসাইট সেটাও এখানে অ্যাড করে নিতে পারেন। একদম নিচে চলে আসলে আপনি দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন আছে। এখানে আপনি আপনার সেই জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন যেটা দিয়ে বিভিন্ন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে বিজনেস স্পন্সরের জন্য বা বিজনেস ইনকোয়ারির জন্য। এখন কিন্তু দেখতে পাচ্ছেন বেসিক ইনফোতে যা যা দরকার ছিল আমরা সবই কমপ্লিট করে দিয়েছি। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে পাবলিশে টাচ করে দিব। এবার দেখব আমাদের চ্যানেলটা কতটা সুন্দর হয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের চ্যানেলটিতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি কতটা সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা আমাদের চ্যানেলের ব্যানারটাকে দেখতে পাচ্ছি, আমাদের চ্যানেলের লোগোটাকে দেখতে পাচ্ছি এবং আমরা যদি অ্যাবাউটে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন লেখা আছে। আমাদের লিঙ্কগুলো এখানে শো করছে। এক কথায় একটি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করার উপযুক্ত করে গড়ে তোলার জন্য যা যা করার প্রয়োজন পড়ে এই ভিডিওতে সেগুলো আমি আপনাদেরকে ইন ডিটেইলসে দেখানোর চেষ্টা করেছি। এখন কিন্তু এই চ্যানেলটাতে আপনি হরহামেশাই ভিডিও আপলোড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। তো বন্ধুরা, কেমন ছিল আজকের ভিডিও? আমি চেষ্টা করেছি মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য যা যা করার প্রয়োজন পড়ে সে সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনি যদি এই ভিডিওতে কোনো রকমের সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।